মানুষ, ঘর পরিষ্কার করার জন্য আবার আলাদা মানুষ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ছোট ছোট কাজগুলোর জন্য মাসে কত টাকা খরচ হয়? ধরুন একজন কাজের লোকের বেতন যদি 3 থেকে 4 হাজার টাকা হয়, এক বছরে সেটাই হয়ে যায় প্রায় 40 থেকে 50 হাজার টাকা। কিন্তু এই কাজগুলোর অনেকটাই আমরা নিজেরাই করতে পারি। যেমন রান্নাটা যদি আমরা নিজেরাই করি তাহলে শুধু টাকা বাঁচে না, পরিবারের সবাইও ঘরের খাবার খেতে পারে। আমার ধরুন কাপড় ধোয়ার কথা, অনেকেরই কাপড় ধোয়ার জন্য কাজের লোক রাখে অথবা ওয়াশিং মেশিন ব্যবহার করে, কিন্তু আমরা যদি নিজেরা ছোট ছোট কাপড়গুলো দিয়ে ফেলি তাহলে বিদ্যুৎ খরচও কমবে, আর আলাদা কাউকে রাখার দরকারও হবে না। আর একটা বিষয় হলো ঘরের ছোটো কাজ, যেমন ঘর গোছানো, বাসন ধোয়া বা রান্নাঘর পরিষ্কার করা। এই কাজগুলো যদি পরিবারের সবাই একটু একটু করে ভাগ করে নেয় তাহলে আলাদা কাজের লোকের প্রয়োজনই পড়ে না। অনেকে ভাবে এই কাজের লোকগুলো করলে হয়তো কষ্ট হবে, কিন্তু সত্যি কাজগুলো করলে কষ্ট হয় না। এই ছোট ছোট কাজগুলি সংসারকে অনেক বেশি গোছানো আর সাশ্রয়ী করে তোলে। বয়স যতদিন আমাদের আছে, আমাদের তো এখন আমরা বৃদ্ধ হয়ে তাহলে কেন কাজ করে খেতে পারবো না? যতদিন পারি নিজ নিজ কাজ করে খেতে পারি ততদিন করব। এতে সাশ্রয়ী হবে, সংসারটা অনেক বেশি গোছানো আর সাশ্রয়ী করে তোলে আমাদের এই ছোটো ছোটো কাজগুলো। কারণ সংসার মানে শুধু খরচ না, সংসার মানে দায়িত্ব ভাগ করে নেওয়া। আপনি যদি চান তাহলে এভাবে করতে পারেন, এটা আসলে খুবই ভালো হবে আর খরচ কমবে আপনার পরিবারের জন্য। সংসারটা খুবই উন্নত হবে, টাকা সঞ্চয় করতে পারবেন। ভিডিও মধ্যখানে সবাইকে অনুরোধ করব, যদি আমার ভিডিওর একটি অংশ ভালো লেগে থাকে তাহলে সবাই একটি করে লাইক দিবেন। নতুন ও পুরাতনদের আমার ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি। সবাই প্লিজ পাশে থাকবেন, আর কী কী বিষয়ে জানা প্রয়োজন আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে যদি আমরা একটু সচেতন হই আর ছোট ছোট কাজ নিজেরা করতে শুরু করি তাহলে মাস শেষে দেখবেন অনেক টাকা বেঁচে